তিনজন মানুষ একসাথে এরম হলো, আমি কই যাবো? আল্লাহ আল্লাহ। নারায়ণগঞ্জের ২৫০০-এ টিকটক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ২৫০০ পুরসভার ছোট বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। ছোট বিনাইরচর শফির বাড়ির ভাড়াটিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কামারপাড়া এলাকার আক্কাস আলী জানান, পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ ২৫০০ উপজেলার ছোট বিনাইরচর এলাকায় ভাড়া থাকতেন। গত ১ মাস আগে আক্কাস আলীর ছেলে সোহেল ওই বাড়িতে উঠেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আক্কাস আলীর নাতনি সুরভি টিকটক করতে বাড়ির দ্বিতীয় তলার ছাদে যায়। টিকটক করতে ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড় দিলে পল্লী বিদ্যুতের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। সুরভিকে বাঁচাতে মা রোজিনা এগিয়ে গেলে রোজিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে সুরভির দাদি মাসুদা বেগম এগিয়ে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। স্বজন ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সুরভির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুরভিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন চিকিৎসক। সংবাদ পেয়ে ২৫০০ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগে আমার নাতিনটা ধরছে, নাতিনটা গে নাতিন মা ধরছে, নাতিনে মারে গে আমি ধরছি। তুই নিচে তো উঠেছিলি? হ্যাঁ গেছি আর না গেছি। আমি পড়ে গেছে গাছে মনে হচ্ছে। আমি তো পড়ে গেছে গাছে। আমি লাইভ নিলো যাই। দেখছো মই? তারপরে গিলা মনে আছে একটা হুগনা লাকড়ি ধরছে। আমি যে কি করছি, আমি চিত্রা বাড়াতে মনে নাকি বাবিটা করার সময় আবার অবজেকশন দিছে লাইনটা ঘুরাই দেওয়ার জন্য। আবার লাইন ঘুরাই নাই। আচ্ছা লাইন ঘুরাই নাই, লাইনের ভিতরে একটা কেবল দিয়ে দেব, খাবার এটাও করে নাই। অনেক এটা দুর্ঘটনা হইলো, এটা দাঁড় নিব কে? গ্রামবাসী একটাই আছে, আমরা গ্রামবাসী এটা একটা সমাধান চাই।